সুপ্রিম রায় 26,000 চাকরি বাতিলের প্রভাব একাদশ দ্বাদশ স্তরে 3,125 স্কুলে প্রভাব পড়েছে। অন্যদিকে নবম দশম স্তরে 5,426 স্কুলে প্রভাব পড়েছে। গ্রুপ সি চাকরি বাতিলের প্রভাব 2,215 স্কুলে, গ্রুপ ডি চাকরি বাতিলে 3,885 স্কুলে প্রভাব পড়েছে। স্কুল শিক্ষা দপ্তরের সমীক্ষায় এমনই তথ্য উঠে এসেছে। সুপ্রিম নির্দেশে চাকরি হারিয়ে দিশেহারা কৃষক পরিবার। ধূপগুড়িতে হাই স্কুলের শিক্ষক প্রসেনজিৎ দাস চাকরি বাতিলের তালিকায় স্কুলের 11 শিক্ষকের সঙ্গে নাম রয়েছে প্রসেনজিতেরও। ছোটবেলা থেকেই মেধাবী প্রসেনজিৎ প্রাথমিক থেকে স্নাতকোত্তর সব ক্ষেত্রেই প্রথম হতেন সে। বাবা নিখিল চন্দ্র দাস পেশায় কৃষক। 8 বিঘেরও কম জমিতে চাষবাস করেই চলে সংসার। সংসারে মা বাবা, 2 ভাই ও 1 বোন। প্রসেনজিতের উপরেই সংসারের দায়িত্ব। হঠাৎ চাকরি চলে যাওয়ায় এখন অথই জলে প্রসেনজিৎ। আমার বাবা কৃষির কাজ করতো, জমিতে কাজ করতো, ওই হিসাবে করে আমাদেরকে মানুষ করছে। এবার আমাদেরও সেই কষ্ট করে মানুষ করতে হয়েছে, নিজে টিউশন করাইতে হয়েছে, এসে করে টিউশন করে কোনো রকমের দিন কাটায় আমাদের পড়াশোনা করতে হয়েছে। সে করে তারপর তার সঙ্গে পড়াশোনা চালাইতে হয়েছে। এই পড়াশোনা চালানোর পর কঠোর পরিশ্রম করে তারপর আজকে যেটা আমরা উপরে উঠে আজকে কি বললাম যে আজ খবরকে আবার মানুষ বাড়ি করার জন্য লোন, সেই লোন চলছে ইএমআই। খুব কষ্ট করে ওকে মানুষ করছে। বিরাট একটা আশা ছিল যে ভবিষ্যতে কিছু একটা করতে পারবে, কিন্তু হঠাৎ করে এই ঘটনাটা ঘটাতে খুব দুশ্চিন্তায় পড়ে গেছে। এখন একটু জমি জমা ছিল, ওগুলোও মোটামুটি বন্ধক বা বিক্রির মধ্যেই আছে। পড়াশোনা করতে গিয়ে অনেক কিছু ধ্বংস হয়েছে। শুধু সমাদাসী নয়, চাকরি হারানোর দলে ক্যান্সার আক্রান্ত ইসলামপুরের সুশান্ত দত্ত। ভাড়া বাড়িতে স্ত্রী ও 3 বছরের সন্তানকে নিয়ে থাকেন তিনি। 2016 সালে চোপড়ার মাঝি আলী হাই স্কুলে শিক্ষক হিসেবে কাজে যোগ। 2022 সালে ব্লাড ক্যান্সার আক্রান্ত হন সুশান্ত। জীবন বাঁচাতে প্রতিনিয়ত চলছে লড়াই। মে মাসেও চিকিৎসার জন্য যেতে হবে মুম্বাইয়ে, কিন্তু এখন চাকরি হারিয়ে বন্ধ আয়ের পথ। কি করবেন তাই ভেবেই দিশেহারা সুশান্ত। নিজে এখন আমি কি করে বাঁচবো, আমার ট্রিটমেন্ট চালাবো আর সংসার কি করে চালাবো এখন তাই তো বুঝতে পারছি না। এখন কোনো লিস্টে আমার নাম নেই, কোনো কারাপশনও নাই। সামনের মাসে আমার ট্রিটমেন্টও আছে। এখন আমি কি করে সংসার চালাবো, আমার ট্রিটমেন্টের টাকা আমি কি করে জোগাড় করবো? সম্পূর্ণ যোগ্য হয়েও আজকে আমি মারণ ব্যাধিতে আক্রান্ত হয়েও এখন তো আমাকে হয়তো বিনা ট্রিটমেন্টে আমাকে কিছু ঘটে যেতে পারে। এখন আমার বউ বাচ্চাকে কে দেখবে, বা আমি ট্রিটমেন্টটাই বা এখন কি করে চালিয়ে যাবো? এই চাকরির উপরে সম্পূর্ণ আমার পরিবার, আমার অসুখ বিসুখ। শিক্ষক সংকটে খেজুরির পাটনা বৈকুণ্ঠ শিক্ষা সদন 1,100 পড়ুয়ার জন্য এতদিন ছিল 15 জন শিক্ষক, কিন্তু সুপ্রিম কোর্টের রায় চাকরি হারান স্কুলের 4 শিক্ষক। ফলে 11 জন শিক্ষক দিয়ে কি করে চলবে স্কুল তা নিয়েই চিন্তা। এতদিন পড়ুয়ার তুলনায় শিক্ষক কম থাকায় পার্ট টাইম শিক্ষক দিয়েই চলত স্কুলের কাজ। সেই জায়গায় 4 শিক্ষকের চাকরি বাতিলে আরও দুশ্চিন্তায় স্কুলের শিক্ষক এবং অভিভাবকরা। সুপ্রিম কোর্টের রায়ে 4 জনের চাকরি চলে যায়। বর্তমান 11 জন, সঙ্গে প্যারা টিচার 3 জন। বর্তমান যারা চলে গেছেন তাদের মধ্যে একজন 11-12 কেমিস্ট্রি নিতেন, একজন 11-12 বায়োলজি নিতেন, আর একজন হচ্ছে 11-12 পরিবেশ বিজ্ঞান নিতেন। ওই 3টা পোস্ট আপাতত কাউকে রিক্রুট করতে হবে যদি স্কুলকে ভালোভাবে চালানো যায়, আর না হলে আস্তে আস্তে করে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে। নদিয়ার কালীগঞ্জের হাই স্কুলে চাকরি হারা 11 জন শিক্ষক। চাকরি গেছে স্কুলের 2 গ্রুপ ডি কর্মচারীরও। স্কুলের এই ঘণ্টা বাজানোর লোকও তাই অবসরপ্রাপ্ত কর্মীকে ডেকে পরিস্থিতি সামলানোর চেষ্টায় স্কুল। একসঙ্গে এতজনের চাকরি চলে যাওয়ায় সমস্যায় পড়েছেন পড়ুয়ারা। রসায়ন বিভাগের একমাত্র শিক্ষকের চাকরি চলে যাওয়ায় একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়াশোনা নিয়ে বাড়ছে চিন্তা। আমি এই স্কুলের স্টাফ ছিলাম, চাকরি করতাম, সেই জন্য আমি এখন রিটায়ারমেন্ট 25শে ফেব্রুয়ারি 28 তারিখে রিটায়ার হয়েছি। আমি হেডমাস্টার মশাই ডাকলেন বলে আমি এই জন্য এখন ঘন্টাটা দিচ্ছি। ঘন্টা কখন দিতে হবে আমরা তো অভ্যস্ত ছিলাম না। ডি গ্রুপ নেই, একজনও নেই। পরীক্ষা খুব প্রথম দিন খুবই হ্যাভাজারলি চললো। এবার তারপরে আমি এই ব্যাপারটা নিয়ে সবে রিটায়ার করেছেন এরকম ডি গ্রুপ ছিলেন কাছাকাছি, ওনাকে আমি বলি ব্যাপারটা, তাহলে উনি আমাদের ডাকে সাড়া দিলেন এবং স্বেচ্ছায় উনি আসছেন।
মেকলিগঞ্জের জামালদহ তুলসী দেবী উচ্চ মাধ্যমিক স্কুল সুপ্রিম কোর্টের রায় স্কুলের 37 শিক্ষকের মধ্যে চাকরি হারান 10 জন শিক্ষক। স্কুলে পড়ুয়ার সংখ্যা প্রায় 3000। একসঙ্গে এতজন শিক্ষকের চাকরি চলে যাওয়ায় বিপাকে স্কুলের বিজ্ঞান বিভাগের অবস্থা আরো শোচনীয়। আদালতের রায় চাকরি হারান স্কুলের 2 অঙ্কের শিক্ষক। বর্তমানে একজন অঙ্কের শিক্ষকের উপর ভরসা করে চলছে স্কুল। আমাদের শিক্ষকের সমস্যা আমরা বিদ্যালয়ে বর্তমান ব্যাহত হচ্ছিল, সেই সঙ্গে নতুন আবার এই আরেকটা সমস্যা তৈরি হয়েছে। আমাদের গতকালকের আগের দিন পর্যন্ত 37 আমাদের এক্সিস্টিং স্টাফ স্ট্রেংথ ছিল 37 জন। সেখানে প্রায় 10 জন 2016 যারা রয়েছেন, প্রায় 10 জন শিক্ষকের এখানে নাম আমরা দেখতে পাচ্ছি। আর বিশেষ করে ছাত্ররা যাতে বঞ্চিত না হয় এই বিষয়ে আমরা আমাদের উদ্বেগের কথা তাদের কাছে জানাবো এবং তাদের পরামর্শ মতো আগামী দিনে বিদ্যালয় পরিচালনা করবো, এই আশা আমরা রাখছি। চাকরি হারিয়েও কর্তব্যে অনড় শিক্ষক। সুপ্রিম কোর্টের রায় চাকরি যায় হুগলির রিষড়া বিদ্যাপীঠের 12 শিক্ষকের। স্কুলে 2500 পড়ুয়ার দায়িত্ব ছিল 19 জন শিক্ষকের উপর। কোর্টের রায় চাকরি গেলেও কর্তব্যে অনড় 12 শিক্ষক। পড়ুয়াদের কোর্স শেষ করাতে নিয়মিত স্কুলে আসছেন, নিচ্ছেন ক্লাসও। এতে খুশি পড়ুয়ারা। সরকারি নির্দেশিকা না আসা পর্যন্ত স্কুলে যাওয়ার সিদ্ধান্ত তাদের। সরকার আমাদের সাথে আছে কি কমিশন আছে কি না সেটা আমরা জানি না, কিন্তু যেহেতু আমাদের একটা দায়িত্ব সমাজের প্রতিও আছে, সেই জন্য আমরা স্টুডেন্টের সাথে দাঁড়িয়ে আছি। বিকজ এই স্টুডেন্টগুলো হচ্ছে সরকারি স্কুলের স্টুডেন্ট, পুয়ার ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, এদের ইকোনমিক ব্যাকগ্রাউন্ড নেই। অ্যান্ড আমরা সমাজ সেবা হিসাবে এদের সাথে দাঁড়িয়ে আছি। এই যে আমাকে 2 দিন পর দেখলো, কত আনন্দ আমি দেখলাম বাচ্চাদের মুখে, যে একটা হাসি মুখ পেলো আমাকে দেখে। বাচ্চারা ভেঙে পড়বে না আসলে, সেটা পড়াচ্ছি যতদিন পারি, যতদিন গভর্নমেন্ট অ্যালাউ করছে আসার জন্য। যখন নোটিশ আসবে না আসা তখন আসবো না। আর যদি স্যাররা এরকম না পড়াতো তাহলে মনে হচ্ছে না কি আমরা এই স্কুলে আর পড়তে পারতাম, কারণ কি স্কুলে পড়াশোনা একদম ভালো মতন হচ্ছে না একদম। এই স্যারদের জন্য যে স্কুলটা চলছে, নাহলে স্কুলটা আর চলতোই না একদম। নিয়ে আসেন তো আমাদেরকে কিছু পড়ান, অনেক ভালো লাগে আমাকে। এই স্যার চলে যাবে তো আমাদের ভালো লাগবে না। কোচবিহারের দিনহাটায় বিজেপি জেলা সম্পাদকের বাড়িতে হামলার অভিযোগ। অজয় রায়ের বাড়িতে ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। যদিও হামলার অভিযোগ অস্বীকার তৃণমূলের। হামলার সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশের পরই সোশ্যাল মিডিয়ায় উদয়নকে নিশানা শুভেন্দুর। পাল্টা শুভেন্দুকে আক্রমণ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর। শুভেন্দু অধিকারী না জেনে না বুঝে আলগা মন্তব্য করার ক্ষেত্রে ওর কোনো জুড়ি নেই। তা আমিও ওকে চ্যালেঞ্জ করছি, যদি দম থাকে, ও যদি নিজেকে বড় বিজেপির নেতা বলে মনে করে, ওর ক্ষমতা থাকলে 2026-এ যেন দিনহাটা বিধানসভা কেন্দ্রে এসে ভোটে লড়াই করে। তারপর জামানতটা নিয়ে যদি ফিরতে পারে, তখন বুঝবো যে ও সত্যিকারের বিজেপি বড় নেতা। এইরকম জোকারের মতন বিরোধী নেতা আমি অতীতে কখনো দেখিনি।